মধ্যে হাজি জাহাঙ্গীর, হাজি জালাল আহমদ, হাজি জামালউদ্দিন, বদরুল্লাহ বাচ্চু, আমি আমাদের চারজনের প্রথম মাদ্রাসার প্রথম সূচনা করেছিলাম। তারপরে আমরা এই মাদ্রাসাকে ক্রমান্বয়ে জমিয়ে করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মাদ্রাসা দীর্ঘ 21 বছর করে আজকে একটা অবস্থানে দাঁড়াতে সক্ষম হয়েছে। আমাদের ব্যর্থতার কারণে মাদ্রাসা অনেক গতিতে নেমে আজকেও মাদ্রাসা যেভাবে গতিতে করছে, মাদ্রাসাকে সংস্কার করতে হবে। কমিটির সংস্কার একান্ত প্রয়োজন। কমিটির সংস্কার না হলে মাদ্রাসা কোনোভাবে সুষ্ঠুভাবে চলে না। শিক্ষানীতি যেভাবে আমাদেরকে শুনেছেন আমরা খুশি হয়েছি, কিন্তু এটা বাস্তবতার আলোকে অনেক কিছু বেশি থাকে। শিক্ষা উন্নয়ন করার জন্য শিক্ষা হল প্রতিষ্ঠানের মূল মেরুদণ্ড। শিক্ষা সংস্কার করতে হলে কমিটির সংস্কার প্রয়োজন। আমরা আজকে সকলের সুবিধ এখানে যারা আছেন, আমরা সকলের সাথে মাদ্রাসা কর্তৃপক্ষের দ্বারা বর্তমানে কর্তৃত্ব করতেছেন, সর্বজনের মধ্যে এগুলিকে আপনারা সমন্বয় করতে হবে। আর যে দাবিগুলি উত্থাপন করা হয়েছে সেই দাবিগুলি গ্রহণযোগ্য। আমরা আমাদের পক্ষ থেকে সর্বত্র সহযোগিতা করব। প্রথম কথা হল, যে দাবিগুলি উত্থাপন করা হয়েছে, আমাদের বাউন্ডারি করতে কত লাখ টাকা পাবে। আমাদের সরকারি দলে আমাদের এখানে আমরা যদিও 4 দলীয় ভোট ছিলাম, এখন বর্তমানে কেউ সরকারি দল, কেউ বিরোধী দল, আমরা কেউ কারো পিছনে নয়, আমরা কাছাকাছি কেউ না করতে না। কিন্তু আমরা সরকারি দলের পক্ষ থেকে, সরকারি দলের পক্ষ থেকে অনুরোধ করবো, আমাদের বাউন্ডারি করার জন্য যতটুকু আপনারা সর্বাত্ম সহযোগিতা করবেন। এমপি সাহেবের কাছে যদি সরকার আমরা সেভাবে রাজ্য প্রস্তুত আছি, কারণ আমরা চাই এলাকার কাজগুলো ব্যক্তি বিশেষের দ্বারা সম্ভব হবে না, সমষ্টিগতভাবে সমন্বয় করতে হবে। আমরা পূর্ব দিয়ে আসছি, অতীতেও দিচ্ছি, বর্তমানে দিব, ভবিষ্যতে দেব। মাদ্রাসা উন্নয়ন করার জন্য যতগুলি প্রয়োজন আছে সবগুলি প্রয়োজনের কাজে আমরা অংশীদারিত্ব হতে পারি, সেই ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের সাথে পরামর্শ করবে, আমরা মাদ্রাসাতে পরামর্শ দেব। কিন্তু কোনো কাজে যদি মাদ্রাসা কর্তৃপক্ষে শুধু সময়ের ব্যবধানে আমাদেরকে ডাকা হলো, বাকি সময় আমাদের কোনো যোগাযোগ থাকবে না, এটা একটা বৈষম্য বৃদ্ধি হয়ে যায়। আমি সকলকে উদাত্ত আহ্বান করবো মাদ্রাসা কর্তৃপক্ষকে, যা মাদ্রাসা এই অল্প এলাকাতে যারা ব্যক্তিত্ব স্থানীয় আছে, মান্যগণ আছে, দল নয় ব্যক্তিত্ব, তাহলে মাদ্রাসা উত্তরোত্তর প্রতিষ্ঠান উন্নয়ন হবে, লেখাপড়ার মান উন্নয়ন হবে, ছাত্রছাত্রীদের উন্নয়ন হবে, ছাত্রছাত্রীরা এখানে আসবে, তাদের নিরাপত্তার একটা প্রয়োজন আছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।